হ্যাঁ সাপ ও বাহ এই সাপ সাপের লেন কেমনে মোহর নিমু কত মোহর? মোহর ওই মোহর এটা তো একটা কলসি আরে কলসির ভিতর দেখ মোহর। হ্যাঁ সত্যি তো এই তো অনেক মোহর না মোহরটা আমি এক জায়গা থেকে পাইছিলাম এক জায়গা কোন জায়গা কোনে শোন ওই যে ভয়ঙ্কর জঙ্গল আছে না আম গাছ তলায় এই নে আমার সম্রাট তোর বাবা তো অনেক কষ্ট করে তোর জন্য, আর এই মোহরগুলা পেলে তুই অনেক বড়লোক হয়ে যাবি, তোর বাবার মুখে হাসি ফুটাবি, তোর বাবা অনেক খুশি হয়ে যাবে। হায় ধ্যান আয়, ও ধ্যান, ও আয়, ধ্যান ধ্যান কই গেল? ধ্যান 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 কই গেল? ধ্যান ধ্যান আয় আয় ধ্যান, আয় স্বর্গের মোহর, আয় আয়। ধ্যান 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 কই গেল? ধ্যান ধ্যান জানো না ছোটবেলা হাঁটলে না শরীর ভালো থাকে, কিন্তু এটা অনেকে বুঝে না। ঠিকই কি রে ধ্যান তো সকাল সকাল কই যায়? হ্যাঁ এই ধ্যান, আরে এই ধ্যান আবার মোহর মোহর করতেছে। এই ঘুমের তলে হাঁটতেছে নাকি ও? আর চোখ দুটো বন্ধ দেখলাম না। আচ্ছা চল তো আমরা যাই দেখি, চল। আরে ও তো গভীর জঙ্গলের দিকে যাইতেছে। ঠিকই বলছিস, ওই দিকে তো কেউ কখনো যায় না। এদিকে আসলে তোদের ঘাড় মটকে দেবো। সব মোহর তোর, আয় আয়। হ্যাঁ সাপ ও বাহ এই সাপ সাপের লেন কেমনে মোহর নিমু মোহর কই ভয় পাস নে। আমি আমি তো তোকে মোহর দিতে চেয়েছি। তুমি দিতে চাইছো কিন্তু তুমি আমার মারবা না তো? আরে না, তোকে আমি সব মোহর দিয়ে দিব। এই দেখ কত মোহর। মোহর ওই মোহর এটা তো একটা কলসি আরে কলসির ভিতর দেখ মোহর। হ্যাঁ সত্যি তো এই তো অনেক মোহর এই মোহর আমি নিয়ে যাই। তার আগে তো একটা শর্ত আছে। শর্ত কি শর্ত? শর্তটা হলো তোর বাবাকে আমাকে দিয়ে দে। হ্যাঁ না না কি কর তুমি সব? আমার বাবার নিয়ে দেবো মানে? না না এটা হইতে পারে না। তুমি তো বলছিলে শুধু আমার মোহর দিবা, বিনিময়ে তোমার কিছু দিতে হইব, এটা তো বলো নাই। তোকে আমি বড়লোক বানিয়ে দিব। তুই আমার কথা শুনবি না, তাহলে আমি তোর চান নিয়ে নিব। না না ওকে আমি ছবল দেবো। গোবর থেকে উঠে এভাবে এসে বসো। আমি তোর পূজা পেতেছি না। আল্লাহ এই যে সাপ ছিল আর কলসি কই বাবা? আমি স্বপ্ন দেখছি আমি মোহর পামু, যার জন্য আমি সত্যি ঘুমেতাম দিয়ে আসছি। কি রে, সব যদি সত্যি মনে করো? না রে বাবা, সব তো সত্যি হয় না। মিথ্যা বাবা স্বপ্ন যদি সত্যি নাই হয় এগুলো কি? এগুলো তো মোহর। কোনো কথা বলিস না। কই পেলি? কিভাবে পেলি? বাবা আমি সব তোমার পারবো না, চলা যে বাড়িতে। আচ্ছা ঠিক আছে। তুমি জানো তোমার ভাই তোমার কত ঠকাইছে? সব
টাকা পয়সা বেশি নিছে। আমি এটি ভাবতাছি এলাকাবাসী আমার তাই কয় বড় ভাই আগে এসে দুনিয়ায় আমার সব কিছুতে ঠকাইছে। চিন্তা করা যায় ওর সাথে ধান ভালো হয়, আমার সাথে ধান ভালো হয় না, পাট বুনি পাট ভালো হয় না, যেই ফসলে আবাদ করি আমার না হয় না। আমার মনে হয় কি ও ভালো জমি নিয়ে আমার খারাপ জমি দিচ্ছে। খালি ধান আর পাট নিয়ে তুমি বের হইছো। শ্বশুর বাড়ি এলাকায় জমি কিনছে, টাকা পাইছে কই? কথা তো খারাপ তো নাই, এই জায়গা তো আমার ভাগ দিল না। ভাই আমার খালি বেইমানি করে নাই, রীতিমতো আমার ঠকাইছে। আমি ঠকাইছে মানে তোমার প্রচুর ঠকাইছে, এটার প্রতিশোধ তুমি নিবাই। মানে চিল্লাপালা করি আস্তে আস্তে নেন না, লালি বলে মাসে শুনবো কি করে মনে করো যে ভাবি তো মই রেগে গেছে। ভাই বাচ্চাটা আছে না আগে যুগে তো জায়গা সব নিবার পারলি আমাকে ঠিক যাবে। আমার একটা মাত্র না তুমি বুদ্ধি দিনা তার কাছ থেকে জায়গা জমি নেওয়ার চেষ্টা করবা। ভাই লিখে উঠবে ঠিক আছে, পয়সা হাতি নাই ম্যাডাম। মামা এই দেখো না, আমার বাপে কিন্তু আইতাছে। আমার বাপের জন্য মুরগির মাংস গরুর মাংস আনবা। আমার বাপের ভালো করে খাওয়ানো। মামা মানে কি যাবো? এই, তোর মামা কি এত এই কথা করে? বাইরে তোর এটা খুঁজতাছি খোঁজ আর যাই করো। আগে আগে কিন্তু কইলাম ভাই আমার কাছে টাকা পয়সা নাই, শ্বশুরবাড়ি থেকে লোকাবো বাজার করার টাকা নাই ভাই। তাই তো আমার বাপ আমার বাড়িতে চিন্তা করতেছি যে আমার বাপের যে খাওয়াবো বাজার করে কে না টাকা নাই যাবো বা ওরে বাদ দেখো টাকা পয়সা তো বাদ দেখো। কয়টা কে থাকে আপনি আমাকে দেন নিয়ে ভাই। না আমি কইতেছিলাম কি আমার দিহান আছে না, দিহান স্বপ্নে না মোহর পাইছে। কি মোর হইছে কি না? দি 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 দেন নিয়ে ভাই দেন। এই আমার কাছে দাও। আচ্ছা আমার কাছে দাও। আমারে সত্যি সত্যি তো আর লাগে আমার কাছে দাও। ভাই শোন তোর আমি যাকো আছে। হ্যাঁ ভাই কও কও মিয়া ভাই তুমি মনে খাওয়াইছো কে? আচ্ছা আমার কথা আছে নিয়ে ভাই আপনি কি মোর দুইটাই পাইছেন আরো বেশি পাইছেন? মিছা কথা কবেন না, সত্যি করে বলেন। না আসলে কি দুইটাই পাইছি, তাই কইলাম আমি বাইরে একটা দিয়ে এই যা আমি ছোট ভাই তো আমার একটা দিয়ে এই আর আমার একটা থাকে। শোনো ভাই দাদার মুখে শুনছি আমাকে জমিতে নাকি 7টা সোনার কলসির মহল আছে। ভাই তোর এত করে গেলাম তাও তুই বিশ্বাস করি না। বিশ্বাস কর এই দুইটা মোহরই পাইছি। ধরো এই দুইটা মহল লাগবো না, এলাকায় মাত্র রাখবো বিচার বসাবো, ও সব মহল সমান সমান ভাগ হবো। যাও এখন যাও গা। ভাই তুই একটা রাখ না, আমি একটা আমার পোলার নিয়ে চলি গে, আর তুই একটা রাখ। বুঝছি মায়া কান্দা কান বাড়াইছাও, অভিনয় সব অভিনয়, আমার একটা মহল দিয়া সব আত্মসাৎ করবা। না তুই এই কথা বুঝতে পারলি ভাই, আমি তোর লিগে কোনো কিছু করি নাই। ঠিক আছে তুই যদি বিশ্বাস করলি না যাক উপরে তো আল্লাহ আছে। আল্লাহ তো আছে, আমার কি পরিমাণ ঠকাইছাও এটা আমার শ্বশুরে কইছে আর বউ কয়। হ্যাঁ এই যে শোনো তুমি কিন্তু পুরো পাইলে ভাইয়ের কথা বিশ্বাস করবে না, সবকিছু সমান সমান ভাগ চাই করে দিলাম। পাগল আছো তুমি, তোমার অনুমতি ছাড়া আমি কিছু কি করবে মাইক সামনে দিয়ে। এই শুনো তোমার একটা কথা বলি, তোমার দেবো না আমার তোমার এই বাবা হোক দিহান তো তোরা খুব ভালোবাসে, তুই দিহানের আস্তা রাস্তা তুই একটা কাজ করতে পারবি না? তুই যে দিহান কই থেকে এই যে মোহরগুলা পাইলো এই তথ্যটা নিতে পারবি না বাবা? হ্যাঁ পারবো। এই তথ্যটা নিয়ে তোর বাবার কাছে আর আমার কাছে কবি, তারপরে যত মোহর আছে সবকিছু আমরা নিয়ে একবার বাবার কাছে যাবো। পুরি পুরি হবো। ঠিক আছে বাবা যা। পুরা হইছে একবারে একবার তো ভাল লাগাল একবারে সব আমার পেলের বলে আমার নাকে লোক নাকি কান নাকে লোক কামে না। আব্বা ওই পাশে কয়দিন থাকবা? ওই দিন থাকবো আগে যাই আমি ওই মাঝখানে তো থাকি। হ্যাঁ কও কি মাসখানে থাকবা? ভাই তোর কি সমস্যা হইতেছে নাকি? বাবা তো ঠিকই কথা বলছে, ওইখানে যে মাসখানেক থাকলে বেশ ভালোই হবে, বেশ আরামাইসে কাটাই দেওয়া যাবে দিনগুলা। কারণ এই যে 30 টাকা দিয়ে একটা কমলা আনছি, যে কমলা টাকা উড়ান লাগবো না, বুঝোস নাই? আসলে কি বলবো, তোমার ছেলে তো তোমার মতো হয় নাই, আমি তোমার মেয়ে, আমি তোমার মতোই হইছি। এই যে আসসালামু আলাইকুম তাওই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা হাতে এক কমলা নিয়ে কই যেতেছেন? কে মেয়ের বাড়ি? মেয়ের বাড়ি? এক কমলা কে? ওই যে আমার পিচ্ছি একটা নাতি আছে, ওই নাতির নিকে নিয়ে এলাম। কে ওই বাড়িতে আর মানুষ নাই? আর মানুষ আছে বেকের নিকে আমার ঠেকা নাকি, আমার আদরের নাতি একটা সম্রাট, ও খাবো। কে দিয়ান আপনার নাতি না, দিয়ান নিয়ে নিবেন না? আরে দিহান তো নাতি, দিহান তো বড় হয়েছে, এর দিকে ভাঙে 1 কোষ 2 কোষ দিমুনি, ওইটা খাবো নি, ওইটা খাইলে অনেক হবো। হ্যাঁ বাবা চলো তো। চলো যান যান। আইরে কিপটা রে, এই বাড়িতে থাকবো 2-3 মাস, নিয়ে আইছে হাতে বাজার নিয়ে আইছে একটা কমলা, হ্যাঁ তাও এর নাতির নিগা। হ্যাঁ আল্লাহ জানে এবার যাইয়া কি পেঁচটা না বাজায়, এবারকার যাতায় দিয়ানরা কি ঘরে থাকতে পারবো?
আল্লাহ জানে কি মান হয়। আরে তোরা হাসতাছস, আমি তো ভয় পাইছিলাম। তোরা কি বুঝতাছস কিছু? তোরা থাকলে তো মই রাইজে টিকা। আরে আমরা তো তোর পিছু নিছিলাম, কিন্তু পরে আর যাই নাই, কি জানি একটা কথা বলি তারপর আমরা চলে আসছি। কস কি তোরা কথা শুনছস? আরে ও জানোস অনেক ভয়ঙ্কর ভাবে কথা বলছে, আমরা তো ভয় পেয়ে গেছিলাম। কস কি? আচ্ছা তুই ঘুমের তালে কই গেছিলি রে? আর আমি নিজেও জানি না। আমি একটা জায়গায় গেছি, ওই জায়গায় যাওয়ার পরে আমার ঘুম ভাঙছে। ভাঙার পরে দেখি একটা সাপ আর একটা কলসির ভিতরে অনেকগুলো মোহর আছে। ওই মোহরগুলো আমি হাতেও নিছি। তবে ওই সময় আমার আব্বা এলো, আবার পরে আমার জানি কেমন লাগলো। তবে ওই জায়গায় যাওয়ার পরে যে সাপটা ছিল, ওই সাপটা আমার কইতাছিল যে আমার আব্বারে তারা দিয়ে দিতে, কিন্তু আমি তো দিব না, কারণ আমার মা মরে গেছে, আমার বাপই আছে একমাত্র। আমি যদি তারা দিয়ে দিই তাহলে আমি বাপ পাবো কোনে? আমার যত যাই দিক পুরো পৃথিবী লেখা দিল, আমি আমার বাপের দিব না। আর তারপরে আমার আব্বা আইছে, আব্বা হওয়ার পরে আমার স্বপ্ন ভাঙে গেছে। তবে শোন, স্বপ্ন ভাঙছে তো বললাম, শোনার মনে তো পাইছি, কিন্তু তুই জানলি কেমনে? আরে তোমার আব্বা আমার কইছে। আব্বা কইছে বললাম, কিন্তু তুই জামা করলে কি মিশতাছস, কথা কইতাছস, এটা দেখলে তোর আব্বা আবার তোর বকবো না? আরে না কে মানে আমি মা বাবার সাথে টিকনিকটা করতে পারি। ও বুঝতে পারছি, ও বুঝতে চাইতেছে তোমার সাথে যে মিশতেছে এটা ওর মা বাবারও জানাবো না, কি তাই না? হ্যাঁ আচ্ছা এই তুই তাহলে জাগা, তাহলে পরে কথা বলবি। আচ্ছা ঠিক আছে, কোন শুনো মতো। আরে কুমনি আজ জাগা তুই। আচ্ছা চলে গেছে ও, আবার যদি মানুষের কয়। আচ্ছা শোন, শোনা মনটা আমি এক জায়গা থেকে পাইছিলাম। আচ্ছা এই এক জায়গা কোন জায়গা কোনে? আরে শোন, ওই যে ভয়ঙ্কর জঙ্গল আছে না, রাম গাছতলায়। আচ্ছা ঠিক আছে তাহলে এখন ঠিক আছে যা। ওই চল জায়গা, না বয়ে থাকতে ভালো লাগতেছে না। চল, কিন্তু আমার জন্য তুমি সন্দেহ লাগবে সম্রাটের হাতে। আরে উপলা বান্ধব ওর দেখ কি সুন্দর, চল। ওই যে মা সাথী, আপা আপা দেখ কে আসছে। আসসালামু আলাইকুম বাবা। কেমন আছো বাবা? হ্যাঁ শালা বাবু, কি খবর? কেমন আছো? এই যে আল্লাহ, তুমি এতদিন পরে আইলা কে কও তো? কি এর এতদিন পরে আইলাম? এই 15 দিন আগে না ঘুরে গেলাম। তুমি একদিন না থাকলে মনে হচ্ছে তোমার মেলা দিন ধরে দেখি না। সব সময় কি আর এনে থাকা হম? আমি আমার বাড়ি আছে না, বুঝছ না? আবার আরো ভাই বোন আছে না। আব্বা আপনি কোনো আইবেন, আমার কি বাপ আছে? আপনি তো আমার বাপ। বাবা বুঝলাম তো, কিন্তু ওদিকেও তো সংসার আছে, বুঝলাম না কোনো তোমার। বাবা তুমি থামো তো, তুমি তো দুলা ভাইয়ের সাথে আমার কথাই বলতে দিতেছো না। আচ্ছা ঠিক আছে। শালিকা কও কি কবা কও। এখন কি করবা কও তাই না? আসছি আপনি তো আমার চোখে দেখলেন না। আরে কইও না, ওই শালা বাবুরে পাইছি তো, শালা বাবু। আচ্ছা এই যে আপা, তোমার যা যা পছন্দ সব কিছু রাঁধছি। চলো মেলা পথ জার্নি করেছো, তুমি খাবা। এই আপা নিয়ে আপা আপা কি বাবা কিসে? পাইছি পাইছি কি পাইছো? আরে আপা পাইছি। আপা আপা না আপা তো কি খুশ খুশি। খুশ ভিতরে বাবা আছে। সব কিছু পাইছি। আপা ওই ফুলছির ভিতরে সোনার মোহর খালি ওরি পায়ে আমার বাসরে বড় লোক যেতেছে, আর তোমার জামাই খালি গরিব থাকতেছে। বসছি, ও ওরে তাড়াতাড়ি নিয়ে হিগে আয়, যাই আমরা শহরে বাসা বাড়ি করি। হ্যাঁ এই বাড়ি সব কিছু বেশ আমরা শহরে যাবো। শহরে যাবো গা। আব্বা কপালে এসে আমার কপালে আমার বড় ভাই আছে না, বড় ভাই বলা দিহান সব নাকি সোনার নাকি মোহর আছে, খালি মোহর। আপনি তোরা ভাত ধরে খাগা, আমরা মোহরের সঙ্গে যাই। এই সব আচ্ছা বলো না, পারে ভাত দাও, তুমি ভাত দাও, মোহরে বুঝ রেডি হয়ে এখন বাবা ঠিক আছে বেশি করে আইনো। তাড়াতাড়ি আইও। দুবাই মোহর কি? মোহর মানে সাবু কাকার মোহরের কথা বললো, কিন্তু একটু আগে না মোহরের কথা ধ্যান কইলো। না না কথাটা তো ধ্যান দিতে এখনই বলতে হয়, যে কোনো সময় বিপদ হয়ে যেতে পারে।
দিহান, দিহান ওটা যে কই গেল আল্লাহই জানে। দিহান বাবা কেন কি হইছে? এখানে এই দেখ বাবা ঝাড়ুটা ভেঙে গেছে গা, ঘর ঝাড়ু দিতে পারি না, তাই কইছিলাম কি বাজারে গিয়া এরকম একটা ঝাড়ু আনগা। আচ্ছা ঠিক আছে দাও, আমি বাজারে নিয়ে যাচ্ছি। আচ্ছা তারপরে আসি। আচ্ছা ঠিক আছে। দিহান তুই যে মোহর পাইছিস না ওই মোহরের সন্ধান তোর চাচাও যায় না গেছে আর ওরা উপরে যাইতেছে কি কর? তাহলে সর্বনাশ হয়ে যাবো। ওই সাপটা তো আমার বাপের চাইছিল, না জানি ওরা লোভে পরে কি করতেছে, অত লোভি অনেক দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওই তোরা দুজন চলে যা বাবা, তুমি চলো আমার লোকে। আচ্ছা, ঠিক আছে চল। চলো। কি যে হবো আল্লাহ জানে চল রে না আমরা বাসায় চলে যাই চল আমরা চাইতে দিলে না অন্য কেউ নিয়ে আনিব। হ হ হ ওপর আগে যান বাবা তাড়াতাড়ি তাড়াতাড়ি। কোন দিকে যাবো এই যে এই যে বাবা তাড়াতাড়ি। ওই সেই সাপ আমাকে সাথে দেখা দাও, আমি দিহানের চাচা, ওই কলসির মধ্যে আমাকে হক আছে। ওই তুমি বাই যাও আমরা আইছি এখানে সব সামনে নিচে দেখ নিচে। দেখেছিস আমার চেহারা? দেখছি দেখছি। তোরা কি চাস? কলসি চাস? সোনার কলসি? এই নে। সব আমি নিব। এই দাঁড়া, এই কলসি নেওয়ার আগে তোদেরকে আমাকে কিছু দিতে হবে। আমগো কাছে কি চাও কি চাও? অনেক বছর ধরে আমি একা আছি, আমার আমার তোর ছেলেটাকে দিতে হবে। আব্বা জায়গা তে আবার হলে কে তোলা তোলা আমরা মেলা সম্মতি হবো। জায়গা এই নিয়ে নেন নিয়ে নেন। দে। সাগর কি করতেছস? সন্তান দিয়ে দিতেছস? উনি লোভে পড়ে গেছে, লোভে পড়ে পাপ করতেছে। আপনি জানেন না লোভে পাপ পাবি মৃত্যু। ওর মা বাবা ওকে আমাকে দিয়ে দিয়েছে, কাজেই তুই আমার। সম্রাট 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 তোর কি আছে? সম্রাট সম্রাট দিহান সাগর দেখ সম্রাট কেমন ধরে করতেছে। সম্রাট 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 বাবা হ্যাঁ কি করবো? কি করবো? একটা বুদ্ধি দাও। সম্রাট সম্রাট সাগর সাগর দেখ সম্রাট বাবা সম্রাট কি করবো তুমি করো না। একটা বুদ্ধি আছে। আমি দাদার মুখে শুনছি এরকম ঘটনা ঘটলে বলে ঝাড়ু দিয়ে বাড়ি দিলে এটা ঠিক হয়ে যায়। দিহান তুই এক কাজ কর, ঝাড়ু দিয়ে কষতে বাড়ি দে। এটা কি করলি তুই? আমার সবকিছুতে পানি ঢেলে দিলি। হ্যাঁ এটা তুমি কি করলা ভাইজান? হ্যাঁ ধ্যান ধরে কাম করলি, কলসিরে সরাই দিলি। ইস আমার স্বপ্ন সব মাটি হয়ে গেল, সব স্বপ্ন মাটি হয়ে গেল সব। সাগর কিন্তু তুই বেশি বিড়ালে চল। নিজের সন্তানের থেকে কি এই ধন সম্পদ বড় না? ধ্যান তোর চাচারে বুঝা, তোর চাচারে ক। হ্যাঁ চাচা তুমি তো লোভে পড়ে গেছো, আমার সন্তান তুমি লোভে কি বলবো। ঠিক আছে আমাদের জায়গা সয় সম্পত্তি বাড়িঘর যত যা কিছু আছে সব তোমার নামে লেখা দিলাম, বিনিময়ে তুমি সম্রাটে আমাদের কাছে দিয়ে দিও। হ্যাঁ দিহান ঠিকই কইছে। তুই যেহেতু তোর সন্তানকে সাপের কাছে দিয়ে দিছিলি, সাপের কাছে না দিয়ে আমার কাছে দে। আজকে থেকে এই সন্তান আমার, আমি রিক্সা চালাইয়া এই দুইটারে পালবো। তুই তোর সম্পত্তি নিয়ে থাক। সম্রাট চল বাবা। ভাইজান আমরা ভুল করছি ভাইজান, আমরা অন্যায় করছি, আমরা লোভে পড়ে পাপ করছি ভাইজান, আমরা বুঝতে পারি না, আমাকে মাফ করে দাও। দিহান আমি আমরা মাফ করে দাও কথা। আমরা সম্পত্তি চাই না, আমরা আমাকে সম্রাটকে চাই। ঠিক আছে আমরা আমাকে সন্তান তোমরা যেহেতু তোমাদের ভুল বুঝতে পারছো, এ তার কিছু করার নাই। তবে শোনো, সয় সম্পত্তি মরার পরে নিয়ে যেতে পারবে না, তবে এই সন্তান মরার পরে তোমার কাজে দিতে পারে। বাবাজান আমরা না বুঝে তোর উপর অনেক অন্যায় করছি, অত্যাচার করছি,
তোকে মাইরা ফাড়ে প্ল্যান করছি আমরা যা করছি আমাদের মাফ করে দেবো হ্যাঁ, আমার একটা কথা আছে ভাইজান, আজকে না আমরা সবাই একই বাড়িতে আসলে একসাথে সবাই খাবো, আর কোনো আলাদা কোনো কিছু হবে না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো এবার আমরা সবাই মিলে বাড়িতে যাই ঠিক আছে।